সহযোগিতায় মেজারমেন্ট করেছে, সয়েল টেস্ট পর্যন্ত হয়েছে। তাহলে ধাপে ধাপে রেলকে আমরা আগাতে দিচ্ছি, রেল আমাদের প্রতিশ্রুতিগুলো মানছে। জমি জটের কারণে প্রায় 1 দশক ধরে আটকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ। বারে বারে ত্রিপাক্ষিক বৈঠকের পর ধাপে ধাপে রেলের কাজ এগিয়েছে। ভাবাদিঘি জরিপের কাজ করা হয়েছে। আজ হঠাৎ করেই রেলের আধিকারিকরা পরিদর্শনে আসেন। ভাবাদিঘির মানুষ আধিকারিকদের পোস্টার দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, বৈঠকে বারবার যা সিদ্ধান্ত হয়েছে তাকে তারা মান্যতা দিয়েছে, কিন্তু রেল ও রাজ্য সরকারের তরফ থেকে কোনো প্রতিশ্রুতি মানা হয়নি। এতদিন রেলের কাজ বন্ধ ছিল, কিন্তু কোর্টের অর্ডার সত্ত্বেও তা তদন্ত করার জন্য জুডিশিয়াল কমিটি গঠনের দাবি জানানো হয়। আজ আধিকারিকদের আশা ভাবাদিঘির মানুষদের জানানো হয়নি, মানে এই প্রসঙ্গে তারা জানতেন না। এই নিয়ে তারা ক্ষোভ দেখান। সকলেই সামিল হয়েছিলেন এই প্রতিবাদে। আন্দোলনকারীরা কে কি বলছেন সবটাই তুলে ধরব, তবে রেল আধিকারিকরা ক্যামেরার সামনে মুখ খোলেননি। ভাবাদিঘির ভবিষ্যৎ, রেলের ভবিষ্যৎ কি? কি হলো কিছু পরিচয় জানা যায়নি। রেলের আধিকারিক, ইস্টার্ন রেলে আধিকারিকরা এসেছিলেন, যে আগে যে সয়েল টেস্ট হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে ওনারা ভিজিট এসছেন বড়বাবুর কথা অনুযায়ী। আমরা ওনাদেরকে জাস্ট বললাম যে আমরা রেলকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছি, যে যাতে তারকেশ্বর টু বিষ্ণুপুরে রেলের কাজটা সমাপ্ত হয়। কিন্তু বিভিন্ন প্রশাসনিক বৈঠকে, ত্রিপাক্ষিক যে বৈঠক হয়েছে, সেখানে রাজ্য সরকার বা রেলের তরফ থেকে যে প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দেওয়া হয়েছিল তার কিন্তু 1%ও হয়নি। আমরা সেটাই বললাম এবং আমরা রেলের কাছেও দাবি করছি এবং লিখিত আকারেও দিয়েছি যে জুডিশিয়ালি একটা কমিটি হোক। কী কারণে বিকল্প পথ থাকা সত্ত্বেও ফাঁকা মাঠ দিয়ে না যেয়ে মানে 100 কোটি টাকা খরচা করে দিঘির উপর দিয়ে রেল লাইন নিয়ে জানার একটা পরিকল্পনা চলছে। আর দ্বিতীয়ত, কাদের কোন 10টা পরিবারকে জমি রক্ষা করতে গিয়ে আজকে লক্ষ লক্ষ 10 লক্ষ মানুষকে বঞ্চিত করা হচ্ছে, সেই তথ্যটা সামনে আসার জন্য জুডিশিয়ালি একটা কমিটি ভাবাদিঘির উপর তৈরি হোক। সেই জন্য রেল বা রাজ্য সরকার তার কাজ কতটা আগিয়েছে 2013 সালে, 2018 সালে এবং 24-25 সালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টেও যে এতগুলো জাজমেন্ট থাকা সত্ত্বেও রেল কেন ভাবাদিঘির কাজ সমাপ্ত করছে না? তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজ অসমাপ্ত পড়ে রয়েছে এবং এর জন্য গোটা সমাজের কাছে গ্রামবাসীরা দোষী হচ্ছে, কালপিট হয়ে যাচ্ছে। এর দায়টা কে নেবে সেটা রেল ক্লিয়ার করুক সমাজের কাছে। কাদের অপদার্থতার জন্য আজকে রেলে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেলের কাজ থমকে আছে সেটা আগে ক্লিয়ার করুক। তারপর ভাবাদিঘিতে যা কিছু কাজ হবে লিখিত আকারে দিক, আমরা সেটা জানবো কী করতে যাচ্ছে। এরকম হুট করে চলে আসলো, এটা ঠিক নয়। যা কিছু হচ্ছে প্রশাসনিক ত্রিপাক্ষিক বৈঠকে হচ্ছে, সেটা আমাদেরকে জানালে আমার মনে হয় ভালো হয়। আপনারা আজকে পোস্টার নিয়েও তো আমরা বিক্ষোভ দেখালাম যে এই কারণে হুট করে এসেছিলেন। এর আগে যে সয়েল টেস্ট হয়েছিল বা মেজারমেন্ট হয়েছিল সেটার জন্য ওনারা লিখিত আমাদেরকে দিয়েছিলেন, আমরা তো পূর্ণ সহযোগিতা করেছি। আজকে গ্রামের মানুষ কিছু জানে না, সেই জন্য গ্রামের মানুষ প্ল্যাকার্ড নিয়ে এসছে। আগামীতে রেলের তাহলে ভাবাদিঘিতে ভবিষ্যৎটা সেটা রেল বা রাজ্য সরকার বলতে পারবে। আমরা তো চাইছি যে দ্রুততার সাথে লাইনের কাজ সমাপ্ত হোক এবং জুডিশিয়ালি কমিটিও হোক। তার সাথে সাথে কাদের জন্য এত বছর দীর্ঘদিন পশ্চিম প্রান্তের মানুষরা, লক্ষ লক্ষ মানুষ রেলের কাছে, রেল থেকে বঞ্চিত হয়ে আছে, সেটাও সামনে আসুক। যে ভাবাদিঘির জন্য, ভাবাদিঘির গ্রামবাসীরা যে এই রেল লাইনটা থমকে থাকার মূল কারণ নয়, সেটা জুডিশিয়াল কমিটি প্রমাণ হয়ে যায়। কাদের জমি রক্ষা করতে গিয়ে আজকে রেলের কাজ থমকে রয়েছে বা কাদের অপদার্থতার জন্য আজকে রেলের কাজ থমকে আছে, সেটা জুডিশিয়াল কমিটি সেটা স্পষ্ট করে। আপনার নাম? আমার নাম সুকুমার রায়। কি পদে আছেন? আমি ভাবাদিঘি আন্দোলন কমিটির সম্পাদক। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।